হ্যাঁ ভাই, আরে হ্যাঁ হ্যাঁ, আরে আপনি চিন্তা করতেছেন কেন? আমি বাসায় চলে আসছি। হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ, হ্যাঁ এই তো মাত্রই আসলাম, অনেক জার্নি হয়েছে তো। ঠিক আছে ঠিক আছে ভাই, না কি যে বলেন না, কোনো সমস্যা হয়নি, আমি চলে আসছি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জান কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি হঠাৎ করে চলে আসলে আমাকে ফোন দিলে না। আরে বলো না, আমার হঠাৎ করেই আজকে ছুটি হয়ে গেছে, আমরা সবাই বর্ডারেই ছিলাম, ওইখান থেকে হঠাৎ করে অর্ডার হলো যে আজ 7 দিনের জন্য ছুটি, তাই যেভাবে পারছে বাসায় চলে আসছে। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করছি আর এক দৌড়ে চলে আসছি আমার জানেমানের কাছে। আমার জানেমানটাকে আমি কতদিন দেখি না, অনেক মিস করতেছিলাম জান তোমাকে। আমিও না তোমাকে অনেক মিস করছি জানো, কিন্তু তুমি আসার আগে আমাকে একটা ফোন দিলে খুব ভালো হতো। ফোন দিব, ফোন দেওয়ার সময় তো পাচ্ছি না জানেমান। তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি, তুমি যেহেতু চলে আসছো খুব ভালো আছি। দিনকাল খুব ভালো যাচ্ছে না? তুমি সুস্থ আছো? হ্যাঁ আমি একদম সুস্থ আছি। তোমার কিছু লাগবে নাকি? মার্কেটে যাব, অনেক কেনাকাটা করবো, আমার কিন্তু 7 দিন সময় আছে, ঠিক আছে? 7 দিন তুমি বাসায় থাকবে? হ্যাঁ হ্যাঁ 7 দিন বাসায় থাকবো। কেন তুমি খুশি হওনি? হ্যাঁ আমি তো খুব খুশি হয়েছি, তুমি যেহেতু থাকবে 7 দিন। আমরা একসাথে খাবো, ঘুরবো, অনেক মজা মাস্তি, অনেক কিছু। ওদিকে কি দেখতেছো তুমি? না তেমন কোনো কিছু না। আচ্ছা তুমি যাও, কি ফ্রেশ হও। ঠিক আছে, তুমিও চলো, ঠিক আছে? আচ্ছা কি ব্যাপার? এটা দাঁড়াও দাঁড়াও, এটা কি রাখছো ঘরের মধ্যে? না তেমন কিছু না, এটা এমনিতে একটা মূর্তি। মূর্তি রাখছো কেন ঘরের মধ্যে? আসলে এমনিতেই রাখছি, দেখো না মূর্তিটা খুব সুন্দর লাগতেছে, খুব ভালো। হ্যাঁ সুন্দর লাগতেছে, হাতগুলো দেখে মনে হচ্ছে একদম মানুষের মতো, খুব সুন্দর হয়েছে। না না পাগল, কি বলতেছো? সত্যি হবে কেন? পুতুল তো পুতুল, তাই না? তুমি যাও। হ্যাঁ আরে পাগল, যাচ্ছি, তুমি এমন করতেছো না। কতদিন পর তোমাকে দেখছি, তোমাকে একটু মন ভরে দেখিনি। তোমাকে আমি কত যে মিস করি জানো। ওইখানে থাকলে সারাদিন শুধু তোমার কথা মনে হয়, রাত্রে ঘুমাইতে গেলে তোমার কথা মনে হয়, খাইতে গেলে তোমার কথা মনে হয়, সবসময় শুধু তোমার মুখটাই আমি দেখি, সব সময় মনে হয় তোমার কথা আমার। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হয়, তারপরে থাকতে হয়, বোঝো না? আচ্ছা জান, মূর্তিটা তুমি এখানে রাখছো, আমি একটু মূর্তিটাকে দেখি। আরে না না কি বলতেছো, মূর্তি তো দেখা হয়ে গেছে, এটার দেখার কি আছে, পরে দেখবে। যাও। না না জান, দাঁড়াও না, আমার কেমন নয়ন শোনো, এখন এসব বাদ দাও, তুমি যেহেতু এত দূর থেকে আসছো, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে এটাকে রাখছো কেন? আমার কেমন যেন লাগছে, তুমি এটাকে বাইরে বের করো না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে বের করে নেবো, ঠিক আছে? তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আর তুমি এখনই বের করো না, আমার কেমন যেন লাগতেছে। আরে পাগল, এখন কেন বের করবো? এখন যেহেতু এটা আছে আর তুমি যেহেতু আসছো, এখন কেন? তুমি সরো, আমি একটু দেখে দেখবো। এখন এখানে হাত দেওয়া যাবে না, তুমি যাও। কেন, কি হয়েছে? আরে বুঝতে পারতেছো না, এখানে নোংরা লেগে আছে, তোমার গায়ে নোংরা লেগে আছে। আমি বুঝতেছি না, তুমি সামান্য একটা মূর্তির জন্য আমাকে এরকম ঠেলতেছো কেন? কতদিন পরে আসছি, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে দেখি, আমাকে দেখতে দাও। আরে শোনো না, আমি বলতেছি তো। আরে তুমি ছাড়ো আমাকে, যাও তো। তুমি এরকম ব্যবহার কেন করতেছো? আরে তুমি কি সমস্যা? ভয় পাচ্ছো মনে হচ্ছে, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। না কাহিনী কি? না আসলে তেমন কোনো কিছুই না, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। সব তেমন কোনো কিছু নাই, মূর্তি তুমি আমাকে দেখতে দিচ্ছ না কেন? কি প্রবলেম? আচ্ছা মূর্তি দেখি কি করবে? দেখো না সবকিছুই তো ঠিকই আছে, তাই না? আচ্ছা আমি দেখি, তুমি যাও তো এখান থেকে, যাও। আরে তুমি সরো তো দেখি, আমাকে তুমি দেখতে দাও। সারপ্রাইজ সারপ্রাইজ বন্ধু মানে? হ্যাঁ এটা তোমার বন্ধু, তুমি ভুলে গেছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো। আরে বন্ধু তুই আসবি দেখি, আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এইভাবে আইছি আর কি। হ্যাঁ ও আমি আসবো, তুই আমাকে সারপ্রাইজ দিবি। কতদিন পরে আসছি বন্ধু, তোর সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। আর কিন্তু আমি যে আসবো আমার বউও তো জানে না। আমার তো ছুটি হলো হঠাৎ করে, আমিও তো জানতাম না যে আজকে আমার ছুটি হবে। হঠাৎ করে ছুটি দিয়ে দিল কর্নেল সাহেব, আমরা সবাই চলে আসছি। নয়ন এই তুমি শোনো, আমি আরে বন্ধুর মধ্যে একটা টান আছে না, মানে তুই যখনই আসবি আমি তো আগে থেকে জানি সবকিছু, বুঝিস না? তুমি আগে থেকে জানো না ভাইয়া, আমি যখন দরজা দিয়ে ঢুকতেছিলাম তুমি আমার বউয়ের বেডরুমের মধ্যে বসেছিলে। আমি এতক্ষণ ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখেছি, তুমি এইগুলো টেস্টটা পড়ছো। তার মানে আমি বর্ডারে এত কষ্ট করি, আমার বউকে এতটা ভালোবাসি, আর আমারই বউ কিনা শেষ পর্যন্ত আমারই পিছনে এত বড় ধোঁকাবাজি, এত বড় বেইমানি আমার সাথে করতে পারলো। এটার মানে কি জানো ভাই? একটা মানুষকে তুমি যতটা ভালোবাসবে, যত কিছু করবে, তার জন্য সব কিছু করবে, দিন শেষে দেখবে সেই মানুষটাই তোমার সাথে বেইমানি করছে। বেইমানি যাকে বলে, পৃথিবীর সব কিছু সহ্য করা যায়, সব কিছু, কিন্তু ভালোবাসার কষ্ট কোনোদিন সহ্য করা যায় না। আমার ভেতরটা মনে হচ্ছে না সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি কি দেখতে? তোমরা একে অপরকে ভালোবাসো, এটা তোমরা আমাকে বললে পারতে। একটা মানুষ কতটা আশা নিয়ে থাকে,
যাই বন্ধু, ভাই আমি তোমাদের কাছে হাত জোর করতেছি, এখানে আমার কোনো দোষ নেই। চলে যা ভাই, তোর বউ- তুই আমার বউ তোর ভালো লাগছে, তুই নিয়ে চলে যা ভাই, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। নয়ন প্লিজ প্লিজ মাফ তুমি করে দাও। এখানে আর কোনো কথা বলিও না, বের হও, চল।